প্রয়োজন ছাড়া বাড়িতে এখন খুব কমই আসা হয়। আর কবে সবাই একসাথে হব এটা নির্ধারণ করাও মুশকিল হয়ে পড়ে। আজকে আর মেয়ের স্কুল থেকে বাসায় যাইনি, সরাসরি বাড়িতে চলে এসেছি। মেয়ের স্কুল ছুটি হয়েছে, সঙ্গে সঙ্গে ওখান থেকে বাড়ি চলে এসেছি। ড্রেসটাও চেঞ্জ করিনি। তো মানা পাখিকে বলছিলাম যে বাড়িতে ওঠার আগে তুমি ধীরে ধীরে যাও, সবাইকে একটু চমকে দিবে। যদিও আজকে আমাদের বিকেলে আসার কথা ছিল, থাকবোই একদিন, তাই একটু আগে চলে আসলাম। এসেই দেখি বাড়িতে সবাই যার যার মতো কাজে লেগে পড়েছে, কারণ কয়েকদিন পর চাচাতো বোনের বিয়ে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো বিয়ের প্রস্তুতির কারণেই কিন্তু আমরা মূলত আজকে সবাই একত্র হতে যাচ্ছি। কারণ সবার একটা প্ল্যান থাকে বিয়ের আগ মুহূর্তে কে কী করবে, কিভাবে সাজাবে, মানে সব ডেকোরেশন থেকে শুরু করে আয়োজনে যা যা প্রয়োজন আছে সব কিছুর দায়িত্ব যেহেতু আমাদের সবাইকে একত্রে নিতে হবে, তাই কার কাজ কোনটা ঠিক ওটা নির্ধারণ করে দিতেই আজকে সবার একত্রে হওয়া হবে। খাওয়া দাওয়া বাদ দিয়ে তো আর পরিকল্পনা করলে চলবে না, এদিকে রান্নাবান্নার প্রিপারেশনও নেওয়া হচ্ছে। বিষয়টা আসলে একটু জটিল হয়ে পড়েছে একটা কারণেই, কারণ আমরা কেউই বাড়িতে থাকি না, সবাই যার যার মতো দূরে থাকি। তো দেখা যায় যে কোনো অনুষ্ঠান হলে একসাথে এখানে হতে গেলে আগে থেকে সবাইকে একটু বলে রাখতে হয়। তো আমরাও আগে থেকে বলে রেখেছিলাম যে আজকে এখানে আসব। সবাই আজকে আসতেছে, আমি আগে চলে এসেছি, ওরা সবাই একটু পরে আসবে। বাড়িতে থাকা যত ছোট আন্না বাচ্চাগুলো আছে এগুলোর সাথে আমার বনিবনা আবার খুব ভালো হয়, মানে এদের সাথে আমার খুব জমে। এই যে দেখতে পাচ্ছেন আমার আম্মা জান আমার আব্বা জানকে আমি কোলে নিয়ে এখানে বসে বসে গল্প করছি। মাশাল্লাহ, আমার এই আব্বা জান মাত্র বয়স হচ্ছে 3 মাস, এখনো 4 মাস পরেনি। সেই এত পরিমাণে অ্যাক্টিভ হয়ে গিয়েছে মাশাল্লাহ এখনই। আর এদিকে আমার বাকি আম্মা জানরা এখানে বসে বসে খেলা করছে। মামাতো ফুফাতো চাচাতো ভাই বোন যে কয়জন আমরা আছি সবগুলোকে যার যার কাজ ভাগ করে দেওয়া হবে। মূলত আমাদের বিয়ের প্রোগ্রামের প্রধান আকর্ষণ হচ্ছে হলুদের যে দিনটা, বলতে গেলে হলুদ সন্ধ্যাটা। তো ওই টাইমটা কিভাবে কি অ্যারেঞ্জ করা হবে ওটার তালিকায় আজকে প্রস্তুত করা হবে, তালিকা অনুযায়ী সব কাজ করা হবে। জানি না কেমন হবে, তবে ইনশাল্লাহ আশা করছি ভালো কিছুই হবে। আর বিয়ে বলে কথা একটু এদিক সেদিক তো হবেই, তবে নিয়মের মধ্যে করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এ পাশে দেখতেই পাচ্ছেন একটা বড় হাঁড়িতে খিচুড়ি রান্না করা হচ্ছে। এই খিচুড়িটা মূলত রান্না করা হচ্ছে আজকে যারা সিনিয়র ব্যক্তিবর্গ আছেন তারা এসে বসবেন, তো তাদের জন্য। সিনিয়রদের সিদ্ধান্তই হচ্ছে সবার আগে, আর আমরা যারা আছি তারা হচ্ছে ছোটোখাটো যে কাজগুলো আছে ওগুলো করব। শহরে অনুষ্ঠিত বিয়ের থেকে গ্রামের বিয়েতে কিন্তু বেশ মজা আছে। আর যাই বলেন না কেন, বছরে একটা করেও যদি গ্রামের বিয়ের আয়োজনে অংশগ্রহণ করা যায় তাহলে যে কি পরিমাণ আনন্দ লাগে। বিয়ের আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, আজকে শুধু একদিনের জন্য এসেছি, আর কয়েকদিন পর একদম বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে চলে আসবো।